আমি আপনাকে একটা কাহিনী দিয়ে কথা শুরু করি, স্টোরি দিয়ে কথা শুরু করি, রিয়েল স্টোরি। স্টোরি দিয়ে এই জন্য, কারণ স্টোরি দিয়ে কথা ভালো করে বোঝা যায়। অ্যাজ এ প্যারেন্ট, আমার একটা সন্তান আছে যে 8 বছরের হতে যাচ্ছে, হয় না এখনো, হবে 8 years old। তো এরপরে ধীরে ধীরে আমি কত মানুষকে দেখছি 16-17 বছরের যখন বাচ্চা হয় তখন একটু পেরেশানিতে হয়ে যায়, তখন ওর আশেপাশের সবাইকে ভালো লাগে। মোস্ট ডিফিকাল্ট এজেস দ্যাট 16, 18, 17, 19, দিস ইজ এজ এর মধ্যে আপনার হরমোন সবচেয়ে বেশি স্পন্দ করে। আপনি আপনার বন্ধুদের সাথে কথা বললে আপনার এত ভালো লাগে, প্যারেন্টস শত্রু মনে হয় আপনার। প্যারেন্টস কোনো ভালো কথা বললেও, আরে এরা কি কথা বলতেছে, এরা তো আউটডেটেড, তো উল্টা পুল্টা কথা বলে, কিছু বুঝি না, ননসেন্স, দে আর আউটডেটেড পিপল। সবার এরকম লাগে, একসময় আমাদের লেগেছিল। আপনার প্রথমবার আসে নাই, এর থেকে 30 বছর পরে আপনার সন্তানদেরও আসবে। এই অতটুকু ইন্টেন্সিটি সহ্য করবে যতটুকু আপনার আসছে। আপনার বাচ্চা, আপনি যেরকম চিন্তা করেছিলেন ঠিক আপনার সম্পর্ক ওইরকম, একদম ইটারনাল ট্রুথ, যেটা আপনি চিন্তা করে ভাবতে পারবেন না। ইটস এ নর্মাল থিং। ওই বাচ্চাদের এজে আমার সবচেয়ে যে বেশি চিন্তা হয়, আমি 17 বছরের একটা বাচ্চার সাথে কথা যখন বলি, তখন আমি তো মনে হয় আমি খুব খারাপ প্যারেন্ট। কখনো আমি আমার বাচ্চাকে বলি না টপ করো, আমি শুধু এতটুকু বলি, প্রত্যেক বছর একটা ক্লাস পাস করতে যাও যে কোনো ভাবে, বাস এতটুকু সাউন্ড প্রিপারেশন করতে হবে না যে আমি একদম 8ম শ্রেণীর দ্বিতীয়বারে পাশ করব না। আর আমি কখনো পার্সেন্টেজ জিজ্ঞেসও করব না, কিন্তু ও আমাকে বলে দেয়। কিন্তু এর মধ্যে আমার ইন্টারেস্ট এত বেশি নেই পার্সেন্টেজের মধ্যে। তো এটা কথা হলো যে বাচ্চাদের উপরে বেশি প্রেশার না দেওয়া। আমি সব বাচ্চাদেরকে বলি, আমি কখনো পার্সেন্টেজ সম্পর্কে জিজ্ঞেস করব না, আমার এত ইন্টারেস্টও নেই এটা সম্পর্কে। আমার ইন্টারেস্ট শুধু এই কথার উপরে আছে, ও একজন ভালো জীবন যাপন করতে পারে মতো। কারণ আমি অনেকগুলো মানুষকে এমন দেখেছি যে এক সময় আমি একদম খারাপ স্টুডেন্ট ছিলাম, অনেক বদমাশ, অনেক দুষ্টামি করতাম, একদম কম পড়ালেখা করতাম, এমন ছিলাম। কিন্তু মাথার ভিতরে এতটুকু ছিল যে 10 দিন 20 দিন পরে ভালো নম্বর চলেই আসতো মোটামুটি। তো মাথার ভিতরে আসতো যেই কাজ আমি 10 দিনই করতে পারতাম, ওইটা আমি এত বেশি দিনই কেন করব? যে কাজ 10 দিনে হয়ে যায়, তো 10টাই দিন খারাপ করি, বেশি কেন? দ্বিতীয় কথা, ওভার দ্য ইয়ার্স আমি এটা শিখেছি, যেটা আমি স্কুলে পড়েছি ওর মধ্যে অনেক কম জীবনের মধ্যে কাজে আসে। বীজগণিত পড়েছিলাম, কোনো কাজে আসে নাই। হ্যাঁ, আরো অনেক কিছু এরকম আছে, অনেক কিছু জিনিস ইউজই হয় না পরবর্তীতে গিয়ে, যে পাঠ্য বইয়ের মধ্যে হয়। পৃথিবীর যে মানচিত্র আছে ওইটা আমি ইয়াদ করেছিলাম, কোনো দেশে গেলে ওটার ওখানকার আমি মানচিত্র দেখেই নি, ওই আগে যে দেখছিলাম ওইটা স্মরণে থাকে না। এরকমই হয় অনেক সময়। তা আমি ফিল করেছি কি, বেশিরভাগ জিনিস যে স্কুলে আমরা পড়ি, কলেজে আমরা পড়ি, ওই যে নলেজ আছে ওটা জীবনে অনেক কোনো কাজে আসে না, যেটা
কাজ যেটা আসে ওটা হলো অন্য জিনিস, আমি ওইটার উপরে কথা বলব। কিন্তু আমার চিন্তা অ্যাজ এ প্যারেন্ট, কারণ আপনারা বাচ্চারা ওই বয়সে আছে, আমি এখন 50 বছরের আছি, কিন্তু আপনাদের বয়সটা পার করে এসেছে, আপনারা আমার বাচ্চার মতো। কারণ বাচ্চা অনেকগুলো আছে নিজের প্যারেন্টসকে ঘৃণা করে, অন্যের প্যারেন্টসকে না। এই জন্য আপনারা আমার কথা শুনবেন, কিন্তু নিজের ঘরে শুনবেন না। যেমন আমার ঘরে আমার বাচ্চা আমার কথা তেমনভাবে শুনতে চায় না। হতে পারে ও অন্য কারো কথা শুনবে, অন্যের কথা কানে ভালো করে আসে। আপনি শুনতেছেন আপনারা, এই জন্য আমি শোনাচ্ছি আপনাদেরকে। তো যে কাহিনী আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি ওটা হলো রিয়েল কাহিনী। ওইটা আমার সবচেয়ে বড় চিন্তা আপনাদেরকে নিয়ে ওইটাই থাকে। আমি যখনই কোনো কাহিনী শোনাই ওটার নাম জায়গা সব কিছু পরিবর্তন করে দিই, যাতে কারো কোনো প্রাইভেসির উপরে কোনো আঘাত না আসে। একটা বাচ্চা ছিল যাকে আমি ছোটবেলা থেকে জানতাম, অনেক বেশি আর্টিস্টিক বাচ্চা ছিল। ও মিউজিকের উস্তাদ। ওর পরিবারের মধ্যে অন্তত সবার মিউজিকের মধ্যে ইন্টারেস্ট ছিল। ইনস্ট্রুমেন্টাল মিউজিক প্রত্যেকটা ব্যক্তি জানত। পড়ার মধ্যেও অনেক ভালো ছিল। কিন্তু যখন আমরা স্কুলে ছিলাম, ও তো আমার ক্লাসে ছিল না, একটু ভিন্ন ক্লাসে ছিল, কিন্তু পপুলার ছিল। মিউজিকের কারণে আই ওয়াজ ইন ডিবেটিং হি ওয়াজ ইন মিউজিক। ও একটু পপুলার ছিল। পরে ও স্কুল ছেড়েও দিছিল, ওর অন্য কোথাও চলে গিয়েছিল। তো এরপরে আমি ওর সাথে দেখাই হয়নি। ওই সময় হোয়াটসঅ্যাপও ছিল না, ইউটিউবও ছিল না, দেখা করার কোনো সুযোগই ছিল না। যে একবার চলে গেছিল ও চলেই যেত। এখন তো বাচ্চারা জীবন বন্ধু আছে, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মধ্যে খুঁজে নেয়। তারপরে যখন আমি চট্টগ্রামে চলে আসলাম, এরপর আচানক হঠাৎ ছোটবেলার একটা বন্ধু আমার সাথে দেখা হলো, যে আমাকে একটা ইন্টারেস্টিং না, ডেভাস্টেটিং কথা বলেছিল। কথা চলতেছিল স্কুলের বন্ধুরা কোথায় কোথায় আছে, কি করতেছে। তখন কথার মধ্যে ওর কথা আমাকে বলেছে। তো ওর কাছে আমি জিজ্ঞেস করলাম, বললাম আমি তো বলছিল ও ঢাকা চলে গেছে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে জয়েন করেছে। ও বললো যে কেন তুমি জানো না ওর সম্পর্কে? আমি বললাম না, আমি তো জানি না। ও বলল ও এখন জেলে আছে। দেখেন, and he was one of the most creative students of our school. আমি বললাম ও জেলে কেন আছে? সত্যি আমি জানি না। ও গ্রাজুয়েশন করার জন্য যখন গেছে, কি জানি না ওর কেন একটু সঙ্গ খারাপ হয়েছে, ব্যাড কোম্পানি যেটাকে আমরা বলি, ওটা খারাপ ছেলেদের সাথে মেশা শুরু করছে, যেটা এই বয়সে ভালো লাগে। কলেজ লাইফে একটু ব্যাড কোম্পানি সবার হয়, হালকা ফুলকা একটু, সামান্য কথা, এটা নর্মাল কথা। আচ্ছা, বাচ্চা যদি বাচ্চা না থাকে এটাও তো ঠিক না, একটু বাচ্চাপনা জীবিত থাকার প্রয়োজন, দুষ্টামি করা প্রয়োজন। কিন্তু কারো কারো দুর্ভাগ্য হয় ওটা একটু বেশি হয়ে যায়। ওর সাথেও ঠিক এটাই হয়েছিল। অর্থাৎ 1000 মানুষ ওখানে যাবে ওই লাইনে, তো ওখানে 1-2টা ফিরে আসতে পারবে, বাকি সবগুলা ফিরে আসা অলমোস্ট ইম্পসিবল। I have so many such cases. এরপরে আমার অনেক বন্ধু আছে, আমি এদের কাছে জিজ্ঞেস করেছিলাম, ওরা বলে যে আমরা এমন মানুষকে দেখেছি 10 বছর ধরে স্ট্রাগল করতেছে এডিকশন থেকে বাইরে আসার জন্য, পারতেছে না, শেষ হয়ে যাচ্ছে ওভাবে। ওই বাচ্চার ড্রাগসের অভ্যাস হয়ে গেছিল কলেজে গিয়ে, প্যারেন্টস জানতোই না এই কথা। তো যখন প্যারেন্টস এটা জানতে পারলো একটু একটু করে, তখন ওর উপরে প্রেশার দেওয়া শুরু করছে, তুমি ঘরে চলে আসো। এখন ও যেই কোম্পানির মধ্যে চলে গেছে, বন্ধুদের সাথে যে কোম্পানিতে, ড্রাগ তো অনেক
মূল্যবান হয়, ঘর থেকে টাকাই কম আসতো, কোনো রকমে ওরা চলতে পারতো। এখন ও ঘর থেকে বেশি টাকা চাওয়া শুরু করেছে, টাকা পাইতো না, মা বাবা এত টাকা দিত না। ওর এখন নিজের ঘরের মানুষদের উপর রাগ আসা শুরু হলো ধীরে ধীরে। তো একবার ও নিজের ঘরে ছুটির সময় নিজের বাড়িতে গেল, ওখানে গিয়েও কিছু না কিছু এরকম উল্টা সিধা করতে থাকতো ওই টাকার জন্য। ওর প্যারেন্টস ওকে অনেক বুঝালো, বেটা এমন করিও না। পরে একদিন এই কথার মধ্যে ঝগড়া অনেক বেড়ে গেছে পরিবারের মানুষের সাথে। প্যারেন্টসের চিন্তা বুঝবেন আপনারা এখন থেকে 30 বছর পরে যখন আপনার বাচ্চা হবে, যখন আপনার নানিও মরে যাবে তখন। এখন ওই দিন জানি না কি হলো, ঝগড়া অনেক জোরে সোরে লেগেছিল। কারণ যে এডিকশনের শিকার আছে, ওর ব্রেন ওর কন্ট্রোলে থাকে না। এখানে পর্যন্ত যারা ড্রিঙ্ক করে, ড্রিঙ্ক এক লেভেল থেকে বেশি পান করলে ওটা হয় না, ড্রাগসে তো এটা আরো বেশি হয়। ড্রিঙ্ক এক লেভেল পর্যন্ত হয়, কিন্তু ড্রাগসে বেশি হয়। আর অর্ধরাতে ও কি করেছে, ও নিজের ফ্যামিলির 5 সদস্যকে মার্ডার করে দিয়েছে ওই ঝগড়ার কারণে। মার্ডার। ও খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল, অন্তত সব মানুষ ওর মধ্যে মরে গেছে, এক ফ্যামিলি মেম্বার মরে নাই, কারণ ও খাবার খায়নি। তখন ওই ফ্যামিলি মেম্বারকে ও আলাদাভাবে মেরেছে। আর এই কথা যখন ওর বয়স অন্তত 17-18 বছরের ছিল, অথবা 19 বছর ছিল তখনকার কথা। এরপরে ও জেলে চলে গেল। এরপরের থেকে জানি না কি হয়ে গেছে, ফাঁসি হলো নাকি লাইফ সেন্টেন্স হলো, কি হলো জানি না। আমি জানিও না, আমি ইন্টারেস্টেডও না, আমি ওর নাম টাম সবকিছু জানি। 1-2 ক্লাস স্কুলে এমন ছিল, আমরা আশেপাশে ছিলাম এই জন্য জানতাম, একদম ক্লাসমেট ছিল না। হি ওয়াজ মাই সিনিয়র দ্যাট টাইম। আমার সবচেয়ে বড় চিন্তা এটাই হয় বাচ্চাদেরকে নিয়ে, যে কোনো দিন ভুলে ও ড্রাগস অ্যাডিক্ট না হয়ে যায়। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, যাই কিছু করে নেন কিন্তু এই কাজটা করবেন না। দুষ্টামি করেন, শরারত করেন, একটু ইশক করেন, ভালোবাসেন, এগুলো তো স্বাভাবিক। কাউকে চিটিং করবেন না, ড্রাগসের অভ্যাস কখনো করবেন না, কারণ এই রাস্তায় যাওয়ার পরে আর ফিরে আসার রাস্তা খুঁজে পাওয়া যায় না, মিশে যায় ওখানে, পুরো জীবন শেষ হয়ে যাবে। এক কবি বলেছিল, শুধু এক কদম যদি তুমি গলত দিয়ে দাও রাহে শখ মে, মতলব শখের এডিক্টের রাস্তায় যদি চলে যাও, बस एक कदम गलत उठा लो अगर राह शौक में, मंजिल तमाम उम्र तुम्हें ढूंढते रहेगी। অর্থাৎ মঞ্জিল জিন্দগি ভর আপনাকে খুঁজতে থাকবে, গন্তব্য আপনাকেই খুঁজতে থাকবে, কোথায় চলে গেছে ওটা আপনাকে, অভ্যাস আপনাকে কোথাকার যেতে দিবে না। আপনার মনে হচ্ছে এটা ফাদারের মতো আমাদেরকে বলতেছে, হ্যাঁ এমন ভাব আপনাদের মনে আসতেছে হবে, কিন্তু আমার কাজই এটা, আমি কি করব? আমার নিজের বাচ্চার চিন্তা যতটুকু, আপনাদের চিন্তা ততটুকু, এই জন্য আমি বলতেছি, আপনি মানেন বা না মানেন এটা আপনার মর্জি, কিন্তু আল্লাহ না করুক কোনো ভুল যদি হয়, পরে আপনি এই কথা অবশ্যই স্মরণ করবেন যে ওই আমানত হোসেন বুঝিয়েছিল আমাদেরকে হাত জোর করে, কিন্তু তারপরেও বুঝি নাই। যাই কিছু করেন ওই রাস্তাতে যাবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।